ধরুন আপনি আপনার গাড়িতে একটা কেস খেয়েছেন ২০০০ টাকা বা ৫০০ টাকা বা ১০০০ টাকা। এবার আপনি যদি পেমেন্ট করতে যান আপনাকে মুহুরী অথবা অনলাইন সেন্টারে এক্সট্রা কিছু টাকা ২০০, ৩০০, ৪০০ দিতে হবে। তো কেমন হয় আপনি যদি এক্সট্রা টাকা না দিয়ে নিজের ফাইনটা পেমেন্ট করতে পারেন? তো সেটাই আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন ভিডিও বা আপডেট আসলে সবার আগে দেখতে পান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ট্রাফিক ফাইন পেমেন্ট করার জন্য সবার প্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে এখানে সার্চ করবেন ই চালান পেমেন্ট। জাস্ট আপনারা এটা লিখেই সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার নিচের দিকে দেখুন ই চালান পরিবহন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখুন পে অনলাইন, এই যে অপশানটা আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা তিনটে অপশানে আপনারা পেমেন্ট করতে পারবেন। চালান নাম্বার দিয়ে করতে পারেন, এখানে আপনি আপনার ভেহিকেল নাম্বার বা গাড়ির নাম্বার দিয়ে করতে পারেন, আবার এখানে ডিএল নাম্বার দিয়েও করতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারেন। তো যদি আপনি আপনার গাড়ির নাম্বার দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনার চ্যাসিস নাম্বার অথবা ইঞ্জিন নাম্বার এখানে কিন্তু লাগবে। তো আমি আপনাদের রিকমেন্ড করব আপনার চালান নাম্বার দিয়েই করুন, কারণ আপনাদের যখন কেস হবে আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু চালান নাম্বারটা পাঠিয়ে দেওয়া হবে। তো এখানে চালান নাম্বারের সামনে ছোট ঘর আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চালান নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে একটা ক্যাপচার আপনারা দেখতে পাবেন, ওই ক্যাপচারটা কিন্তু আপনাকে বসাতে হবে। সঠিকভাবে বসাবেন, না হলে কিন্তু আপনাদের ডিটেলস শো করবে না। তো এখানে আপনি চালান নাম্বার এবং ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পরে গেট ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। যখনই গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন আপনাদের মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। যখনই এখানে ওটিপিটা বসাবেন তার নিচে সাবমিট অপশান পেয়ে যাবেন, ওই অপশানে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে এবং আপনাদের যে চালান ডিটেলস সেটা দেখিয়ে দেবে। তো নিচে দেখুন এখানে ডিটেলস দেখিয়ে দিয়েছে। এবার আপনার এটা ডিটেলস কিনা সেটা চেক করে নেওয়ার পরে নিচে দেখুন পে নাও অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। যখনই পে নাও অপশানে ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে পেমেন্ট গেটওয়ে চুজ করতে হবে। এখানে আপনারা জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে গ্রিপস অপশান পাবেন, এই গ্রিপস অপশানটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে নিচে আসবেন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের ঘর আছে, এখানে সিলেক্ট করবেন। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। জাস্ট একটু নেটওয়ার্কের জন্য দেরি হচ্ছে, আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এবারে আপনারা ডিটেলসটা দেখতে পাবেন। এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পরে একটা অপশান আছে দেখুন এখানে ভেরিফাই অ্যান্ড চেক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পেমেন্ট মোড সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্ট করে দেবেন SBI ইপে সিলেক্ট করবেন। তারপরে এখানে ব্যাংক অপশানে গিয়ে আপনাকে ব্যাংক চুজ করতে হবে, তো এখান থেকে ব্যাংকও চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে ওকে অপশান আছে, ওকে অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে এখানে আপনি দেখুন পে নাও অপশান পেয়ে যাবেন। তো এই পে নাও অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনি কিসের সাহায্যে পেমেন্ট করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। তো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আছে, এখানে ওয়ালেট আছে, ইউপিআই আছে, নেট ব্যাঙ্কিং আছে, এইসবগুলো আছে। তো আমি আপনাদের এখানে বলবো ইউপিআই দিয়ে করতে পারেন। এখন বেশিরভাগ বন্ধুদেরই কিন্তু ইউপিআই আইডি আছে। এবার যে সমস্ত বন্ধুরা জানে না ইউপিআই আইডি কি, তারা তাদের ফোনপে বলুন এবং গুগল পে বলুন, যে সমস্ত অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানের মধ্যে যাবেন, গিয়ে অ্যাকাউন্ট সেকশানে আপনারা আপনাদের ইউপিআই আইডিটা দেখতে পাবেন। তো ওখান থেকে দেখে নেবেন। তো ইউপিআই আইডিটা আপনারা এখানে বসিয়ে দেওয়ার পরে পাশে দেখুন ভ্যালিডেট ইউপিআই আইডি, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের যদি এটা ইউপিআই আইডি সঠিক হয় সেক্ষেত্রে কিন্তু এটা ভেরিফাই হয়ে আপনাকে রাইট চিহ্ন দেখিয়ে দেবে। দেখুন আমি এটা যখন ভেরিফাই ইউপিআই আইডি অপশানে ক্লিক করব এখানে কিন্তু রাইট চিহ্ন পাশে দেখিয়ে দেবে। দেখুন এখানে রাইট চিহ্ন দেখিয়ে দিয়েছে। এবার আপনাকে পে নাও অপশানে ক্লিক করতে হবে। যখনই পে নাও অপশানে আপনারা ক্লিক করবেন আপনাদের যে ইউপিআই আইডি আছে বা আপনাদের ফোনপে বলুন গুগল পে বলুন যেটা আছে ওই অ্যাপ্লিকেশানের মধ্যে পেমেন্টের রিকোয়েস্ট চলে যাবে। তো আপনাকে ওই অ্যাপ্লিকেশানের মধ্যে ঢুকে ওখান থেকে পেমেন্ট করে দিতে হবে। যদি আপনি সাকসেসফুলি পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনাদের এই পেজটা রিফ্রেশ হবে এবং পেমেন্টের যে চালান সেটা আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন।
তো দেখুন এটা কিন্তু পেমেন্ট রিকোয়েস্ট চলে গেছে। আমি এবার অন্য অ্যাপ্লিকেশান ফোনপে দ্বারা আমি ওটাকে পেমেন্ট করে দেবো। করে দেওয়ার পরে দেখুন এই যে পেমেন্ট হয়ে গেছে, সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে। এবার আপনি চাইলে আপনি যে পেমেন্ট করেছেন এটা কিন্তু চালান ডাউনলোড করতে পারেন। তো এখানে নিচে দেখুন ডাউনলোড চালান এই যে অপশানটা আছে, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে একটু জাস্ট ওয়েট। প্রিন্ট ইওর রিসিপ্ট যে অপশানটা আছে এই অপশানে আপনি ক্লিক করে আপনি ওই যে পেমেন্ট করেছেন তার রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন। দেখুন এই যে রিসিপ্ট ডাউনলোড এখান থেকে কিন্তু করতে পারেন। এবার আপনি প্রিন্ট যে অপশানটা আছে ওখান থেকে প্রিন্ট করে নিলে আপনার এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশান চ্যানেল। ধন্যবাদ। জয় হিন্দ।